এখানে দেখেন রিওয়ার্ড ফর টেলিগ্রাম বট, দেখতে পাচ্ছেন টেলিগ্রাম বট থেকে তাদের 10 মিনিট আগে উইথড্র করছে 15,597টা টন টোকেন। এটা কিন্তু এই এক্স এম্পায়ারের হিসাব, আর এইরকম কথা কোনো ইউটিউবার আপনাকে বলবেও না। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এক্স এম্পায়ার প্রজেক্টটা 100% স্ক্যাম, এখানে কাজ করে কেউ পেমেন্ট পাবেন না, যেটা আজকের ভিডিওতে এক্সপ্লেন করব। এটা কিন্তু আমার মন করা কথা না, ভিডিওতে সবকিছু দেখতে পারবেন। তো দেখুন, অনলাইনে যদি কোনো একটা প্রজেক্ট ভালো পেমেন্ট দিয়ে যায়, ওই প্রজেক্টকে কপি করে হাজারো প্রজেক্ট মার্কেটে আসে তাদের কমিউনিটি গুলো গ্রো করানোর জন্য এবং ইউজারদের দ্বারা ভালো একটা ইনকাম করে নেয়ার জন্য। তাই আপনি যদি এয়ারড্রপ প্রজেক্টে কাজ করেন, সর্বপ্রথম ওই প্রজেক্ট গুলো অ্যানালাইসিস করতে হবে যে কেন আমাকে পেমেন্ট দিবে, কি কাজ আমি করি, অর্থাৎ যাচাই বাছাই করে তারপরে কিন্তু কাজ করতে হবে। আদারওয়াইজ ভালো একটা ফিডব্যাক পাবেন না, শুধু শুধু টাইম ওয়েস্ট করবেন। তো দেখুন, বর্তমানে টেলিগ্রামের মিনি অ্যাপ্লিকেশন গুলো কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন গুলো নিয়ে আসলেই মুহূর্তের ভিতরে মিলিয়ন মিলিয়ন ইউজার পাওয়া যায়। এজন্য বর্তমানে কিন্তু একের পর এক প্রজেক্ট মার্কেটে আসে, আর ওই সমস্ত প্রজেক্টে খুব দ্রুতই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স পেয়ে যায়। এখন এই মিলিয়ন মিলিয়ন ইউজার কারা? যাদের মূলত কাজের প্রতি কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, যারা শুধু ভাবে ট্যাপ ট্যাপ করলেই ইনকাম। আর বর্তমানে এদের সংখ্যা এতটাই বেড়ে গেছে, পরিবেশ যতক্ষণে ঠান্ডা না হবে ততক্ষণে কিন্তু কোনো প্রজেক্ট থেকে ভালো প্রফিট বের করা যাবে না। কারণ কোনো কোম্পানি যদি প্রয়োজনের তুলনায় বেশি পেয়ে যায়, তাহলে কিন্তু মূল্যায়নটা অনেক কমে যায়। ফ্রিতেই যদি মার্কেটিং করতে পারে, তাহলে টাকা দিয়ে মার্কেটিং করানোর কি প্রয়োজন আছে? তাই বর্তমানে কোনো প্রজেক্টে আপনি কাজ করে ভালো পেমেন্ট পাবেন না। কয়েকদিন পরে দেখবেন যে পরিবেশ এমনিতেই ঠান্ডা হয়ে গেছে, তখন আবারও ভালো ভালো প্রজেক্ট গুলো আসবে এবং ভালো পেমেন্ট পাবেন। আচ্ছা, যাই হোক, আমরা যদি একটু ইউটিউবে যাই, এখানে দেখুন অসংখ্য ভিডিও পাবেন। দেখতে পাচ্ছেন এক্স এম্পায়ার নিয়ে অসংখ্য আপনারা ভিডিও পেয়ে যাবেন। এখন যারা মূলত ইনফ্লুয়েন্সার আছে বা যারা ইউটিউবার আছে, সাপোজ আমার দ্বারাই উদাহরণটা দেই, আমি যদি এই এক্স এম্পায়ারটা শেয়ার করি, তাহলে আপনারা অনেকেই আমার রেফারে জয়েন করে কাজ করবেন। মনে করেন 1 মাস কাজ করার সুযোগ পেলেন, এবং আমি কিন্তু আপনার মতো সময় দিয়ে এক্স এম্পায়ারে কাজ করতে পারবো না, কারণ আমি ইউটিউবে ভিডিও মেক করি, টেলিগ্রাম চ্যানেল হ্যান্ডেল করি, প্রজেক্ট অ্যানালাইসিস করি, সমস্ত আপডেট ফলো করি। আপনার মতো অতটা সময় দিয়ে এক একটা প্রজেক্টে কাজ করতে পারবো না। কিন্তু 1 মাস পর যখন মনে করেন এই এক্স এম্পায়ার পেমেন্ট দিবে, আপনি যদি পান 2 টাকা, তাহলে আমি কিন্তু পাবো 5 টাকা। আমি কাজ না করেও 5 টাকা পাবো, আর আপনি কাজ করার পরেও 2 টাকা পাবেন। আপনি 1 মাস কাজ করে যদি 2 টাকা পান, তাহলে কি আপনি খুশি হবেন? আর আমি তো কাজই করি নাই, যদি 5 টাকা পাই আর 2 টাকা পাই, ওইটাই তো লাভ। এজন্য কিছু কিছু ইউটিউবার আছে যারা মূলত প্রজেক্ট অ্যানালাইসিস করে না, এইরকম চিন্তা ভাবনা করে কাজ করে। এ দোষটা তাদের দিয়েও লাভ নেই, কারণ তারা যদি সত্য কথা বলে, বাস্তব কি এটা বোঝানোর চেষ্টা করে, তাহলে তাদেরকে অনেকেই স্কিপ করবে। আর যদি আবেগী কথাবার্তা বলে যে এখান থেকে $200-300 ইনকাম হবে, এখনই জয়েন করেন, 100% ভেরিফাইড প্রজেক্ট, ভুলভাল বুঝিয়ে টুজিয়ে জয়েন করায়, তাহলে মনে করেন সবাই হাতে তালি দেন। তো যাই হোক, আবেগ দিয়ে চললে কাজ হবে না, বাস্তব কি এটা বুঝতে হবে। সত্য এটা তেতো হলেও ভালো। তো চলেন এক্স এম্পায়ার নিয়ে কথা বলি। তার আগে দেখেন, আমি কিন্তু একটা প্রজেক্ট আগে নিজে অ্যানালাইসিস করি, তারপরে কাজ করি। অসংখ্য প্রজেক্ট মার্কেটে আসে, আমি কিন্তু হাতে গোনা 2-4টে প্রজেক্টই আপনাদের মাঝে শেয়ার করি। এই যে দেখুন রকি রেবিট, এই প্রজেক্টটা আমি পেয়েছি, কিন্তু আমি শেয়ার করিনি। আমার গ্রুপে আমি জিজ্ঞেস করলাম যেখানে কে কে কাজ করছে, তো দেখলাম 2-1 জনে কাজ করছে। তো এই প্রজেক্টটা আমি কেন শেয়ার করি নাই বা কেন কাজ করি নাই? কারণ এই প্রজেক্টে কাজ করার মতো কোনো ভরসাই পাইনি। আচ্ছা, এখানে একটু ফলো করেন। রকি রেবিট প্রজেক্টে এই ভাই কাজ করছে, $3 খরচ করলাম, 3 মাস কাজ করলাম, এখন আমার ট্রানজাকশনের টাকা ওঠে নাই। দেখতে পাচ্ছেন, 3 মাস কাজ করার পরে ট্রানজাকশন যে করছে সেই টাকাটাই উঠাতে পারে নাই। এখানে আমি আরো একটা দেখাই, এখানে একটু ফলো করেন। এই এক ভাই কাজ করছে, সে পেয়েছে $2.77। দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আসেন এক্স এম্পায়ার। এখন যারা মূলত এখানে কাজ করেন বা যারা বলবেন যে এটা স্ক্যাম না, আপনি কিছুই জানেন না, তাদের কাছে প্রশ্ন, এই প্রজেক্টে আমি কাজ করব, এখন কি দেখে এখানে আমি কাজ করব? এই প্রজেক্টের নাই কোনো পূর্ব পরিকল্পনা। একটা প্রজেক্ট লং টাইম বিজনেস করার জন্য মার্কেটে আসে, অবশ্যই তাদের পূর্ব পরিকল্পনা থাকে। এই প্রজেক্টের কোনোই পূর্ব পরিকল্পনা নেই, নেই কোনো হোয়াইট পেপার, নেই কোনো রোড ম্যাপ, নেই কোনো স্ট্রং পার্টনারশিপ, এবং এমন কেউ নেই যে তাদেরকে সাপোর্ট করে। কিন্তু কয়েকদিন আগে ব্লুম প্রজেক্ট এদেরকে সাপোর্ট করছে বা
পার্টনারশিপে গেছে। এছাড়া কোনো কোম্পানি এই প্রজেক্টকে সাপোর্ট করে না। এখন দেখেন, অনেকে বলবেন যে বুলুম তো ভালো একটা প্রজেক্ট। এখন দেখুন, বুলুম থেকে এখন পর্যন্ত আপনি পেমেন্ট পাননি। প্রথমত আপনার সাথে আমিও একমত, বুলুম ভালো একটা প্রজেক্ট, প্রত্যেকে অ্যাক্টিভ ভাবে কাজ করেন, সেখান থেকে ভালো কিছু পাবেন। কিন্তু বুলুম প্রজেক্ট সাপোর্ট দিচ্ছে দেখেই যে এই প্রজেক্টটা ভালো, বিষয়টা এরকম না। আমরা ওয়ান চেইন একটা প্রজেক্টে কাজ করছি, যেটা কিন্তু ওকে সাপোর্টেড একটা প্রজেক্ট ছিল। আমরা কিন্তু সেখান থেকে কিছুই পাইনি, হয়তো $1 $2 এইরকম। তারপরে বাইন্যান্স ল্যাব সাপোর্টেড একটা প্রজেক্ট মিলন, সেখান থেকেও আমরা কিন্তু কিছুই পাইনি। বাইন্যান্স ল্যাব সাপোর্টেড প্রজেক্ট বা বড় বড় কোম্পানি সাপোর্টেড প্রজেক্ট, ইতিমধ্যে অনেক প্রজেক্ট আছে যেগুলো স্ক্যাম করছে। আর সামান্য বুলুম সাপোর্টেড শুধু এতটুকুই, এটা নিয়ে আবার আমার সাথে তর্কে আসে। তো মূর্খ লোকের সাথে তর্ক করাই বোকামি, যে জানে তার সাথে তর্ক করা যায়। আচ্ছা, যাই হোক, আপনি যদি প্রজেক্ট অ্যানালাইসিস করেন, ব্যাকআপ কে দিচ্ছে, সাপোর্টে কে আছে, এগুলো দেখার কোনোই প্রয়োজন নেই। আপনি মূলত তাদের মুভমেন্ট দেখেই বুঝতে পারবেন যে কোন প্রজেক্ট কিরকম প্রফিট দিতে পারে। এখন আসেন এক্স এম্পায়ারের মুভমেন্ট দেখি। তার আগে সর্বপ্রথম একটা বিষয় ক্লিয়ার করে দেই, যে প্রজেক্ট অন্য প্রজেক্টকে কপি করে মার্কেটে আসবে, ওই প্রজেক্টে কাজ করে আপনি কখনোই ভালো কিছু পাবেন না, প্রথমত। দ্বিতীয়ত, যে প্রজেক্ট বলবে যে এখানে ফ্রিতে কাজ করে ইনকাম করতে পারবেন, কিন্তু মাঝামাঝি পর্যায়ে আপনাকে ইনভেস্ট করতে বলবে, বা উইথড্র দেওয়ার সময় ইনভেস্ট করতে হবে, বা বিভিন্ন অপশন আনলক করতে হবে, এই ধরনের প্রজেক্টে কাজ করে কখনোই ভালো কিছু পাবেন না। এগুলো সব সময় অ্যাভয়েড করবেন। তো আসেন এক্স এম্পায়ার, এটা মূলত একটা কপি প্রজেক্ট। এক্স টুইটারের বর্তমান নেম, এম্পায়ার এটা মূলত ইলন মাস্কের একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নতুন নাম। এরা মানে এমন ভাবে আসছে, ইলন মাস্কের ছবিটা এআই টুল দ্বারা এডিট করছে, বুঝতে পারছেন, যাতে সবাই বোঝে এটা মূলত ইলন মাস্কের প্রজেক্ট। তো এটা সর্বপ্রথম আমরা আইডেন্টিফাই করব। এখান থেকে আমরা ইউজার নেমটা কপি করব। কপি করার পরে এই দেখুন, ইলন মাস্কের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অফিসিয়াল, কোনো ফেক না। এখান থেকে আমরা এক্স এম্পায়ার এটা লিখে সার্চ দিব, দেখবো যে ইলন মাস্ক কোনো কথা বলছে কিনা। তো দেখেন, নো রেজাল্ট। ইলন মাস্ক কিন্তু এই প্রজেক্টকে নিয়ে কোনো কথা বলে নাই, অথচ তার নাম এবং ছবি ইউজ করে তারা মূলত প্রতারণা করে। দ্বিতীয়ত, এই যে এম্পায়ার, এটা মূলত ইলন মাস্কের একটা নাম, এটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এখানে আমি এম্পায়ার লিখে সার্চ দিলাম। ইলন মাস্ক যে সমস্ত পোস্টে এম্পায়ার কিওয়ার্ডটা ইউজ করছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে আমরা একটু দেখে নিব। এই যে দেখুন, এটা আমরা কপি করে সরাসরি গুগল ট্রান্সলেশন করব, একদম বাংলায় দেখিয়ে দিব। এই যে দেখুন, এটা আমার নতুন ইন্টার গ্যালাকটিক মিডিয়া সাম্রাজ্যের নাম, দেখতে পাচ্ছেন। এই নামটা তারা মূলত কপি করছে এবং টুইটারের নামটা কপি করছে, ইলন মাস্কের ছবি তারা ইউজ করে প্রজেক্ট নিয়ে আসছে, যাতে সবাই বিলিভ করে ইলন মাস্কের প্রজেক্ট। আর ইলন মাস্ক তো পপুলার একজন পারসন, ইলন মাস্কের প্রজেক্ট হলে তো সবাই কাজ করবে, কিন্তু সবাই আইডেন্টিফাই করতে জানে না। এখন আমরা বটে যাব, তাদের যে বট আছে সেই বটে যাব, একটু ওয়েট করেন। এই প্রজেক্ট লঞ্চ করার সাথে সাথেই আমি পার্টিসিপেট করছিলাম, কিন্তু আমি কাজ করি নাই। আগস্টের 9 তারিখ, দেখতে পাচ্ছেন কেন কাজ করি নাই। বটটা যখন ওপেন করছি তখন কিন্তু এখানে একটা মেসেজ আসছে, এটা আমরা কপি করে সরাসরি বাংলায় ট্রান্সলেশন করব। যারা মূলত প্রজেক্ট চিনে তারা প্রজেক্টের মুভমেন্ট দেখেই, কথাবার্তা দেখেই বুঝতে পারবে। স্ক্যাম প্রজেক্টের কথাবার্তা সবসময় কিন্তু অ্যাবনর্মাল হয়। এখানে তারা কি বলছে দেখুন, ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু বিল্ড এ বিজনেস এম্পায়ার এন্ড মেক রিয়েল মানি। এই যে দেখুন, আপনার কাছে একটি ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলার এবং প্রকৃত অর্থ উপার্জন করার সুযোগ রয়েছে। দেখতে পাচ্ছেন কিরকম একটা লোভনীয় অফার তারা দিয়ে দিয়েছে, ব্যবসায়িক সাম্রাজ্য এবং রিয়েল মানি। তো এটা যেহেতু ক্রিপ্টোকারেন্সির প্রজেক্ট, এখান থেকে টাকার কথা আসবে কেন? প্রথমত ব্যবসায়িক সাম্রাজ্য, তো এগুলো দেখেই কিন্তু যারা প্রজেক্ট চিনে তারা বুঝতে পারবে, সন্দেহজনক মনে হবে এবং আরো ডিপলি ভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করবে। আচ্ছা দেখুন, তাদের বট মোবাইল ভার্সন সাপোর্টেড, এজন্য আমি স্ক্রিনশট রেখেছি, একটু ফলো করেন। অফলাইন বোনাস, এখানে কিন্তু আপনার অফলাইন বোনাস যদি ডাবল করতে চান তাহলে এখান থেকে স্টার খরচ করে, অর্থাৎ টাকা খরচ করে ডাবল করতে পারবেন। তো এখানে দেখুন, মেক এ ট্রানজাকশন কুইস্টে, মানে এখানে ট্রানজাকশন করলে আপনি এত মিলিয়ন পয়েন্ট পাবেন। এখানে দেখুন, এয়ারড্রপ ওয়ালেট কানেক্ট করতে হবে, এটা রিয়েল প্রজেক্টেও থাকে। এখানে দেখুন, সেন্ড ট্রানজাকশন, এইখানে সবচেয়ে বেশি সন্দেহজনক। সেটা হলো এখানে আমাদের ওয়ালেট কানেক্ট করছি, ওয়ালেট কানেক্ট করলে তো আমাদের ওয়ালেটের অ্যাড্রেস এখানে শো করবে, এর মানে ওয়ালেট তো ঠিকই আছে। এখানে আমাদের
লেনদেন করে দেখতে হবে কিনা যে ওয়ালেটটা ঠিক আছে কিনা। আর লেনদেন করলেও 1 সেন্ট বা 2 সেন্ট। এখানে যদি আপনি মেইকে ট্রানজাকশন করেন তাহলে কিন্তু আপনার হাফ টোন দিয়ে ট্রানজাকশনটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ বাংলাদেশি টাকায় 300 থেকে 350 টাকার মতো দিয়ে এই ট্রানজাকশনটা করতে হবে। তো বুঝতে পারছেন, তারা মূলত পরীক্ষা করবে যে আপনার লেনদেন ঠিক আছে কিনা, এজন্য এত টাকা দিয়ে কেন পরীক্ষা করার দরকার। তারপরে দেখুন ট্রেড এনএফটি ভাউচার, এখান থেকে আপনি পয়েন্ট দিয়ে এনএফটি কিনতে পারবেন। এই এনএফটি যদি বাই করেন বা ভাউচার যদি ক্রিয়েট করেন তাহলেও কিন্তু এখানে আপনার 0.006 টন ফি কাটবে। যেহেতু ভাউচারটা ক্রিয়েট করা যায় না এজন্য কিন্তু কত সেন্ট ফি যাবে এটা কিন্তু এখানে নেই, তবে এখানে ছিল 0.06 টনের দাম কত 33 সেন্ট। এত বেশি লাগবে কেন? 8 সেন্ট বা সর্বোচ্চ 10 সেন্ট লাগে। যারা মূলত কাজ করেন তারা কম বেশি প্রত্যেকেই জানেন প্রথমত। দ্বিতীয়ত কত সেন্ট ট্রানজাকশন ফি যাবে এটা কিন্তু এখানে কখনোই উল্লেখ করে দেয় না। এনএফটি ভাউচার ক্রিয়েট করতে হলে এত সেন্ট ফি যাবে। অনেক সময় দেখা যায় 5 সেন্ট যায়, অনেক সময় দেখা যায় 2 সেন্ট যায়, কিন্তু নির্দিষ্ট একটা ফি সবসময় কাটে না। এটা যারা ইথেরিয়াম ট্রানজাকশন করেন তারা খুব ভালোভাবে জানেন। আসেন আপনাদেরকে আরো কিছু দেখাই। জীবনে বহুত ভিডিও দেখছেন, ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, অবশ্যই উপকৃত হবেন। এটা হলো এক্স এম্পায়ারের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। এখানে দেখুন প্রত্যেকটা কোম্পানির সাপোর্ট গ্রুপ থাকে, যে ইউজাররা কোনো সমস্যায় পড়লে সাপোর্ট নিতে পারবে, কিন্তু এক্স এম্পায়ারের কোনো সাপোর্ট গ্রুপ নেই। বুঝতে পারছেন, এরা মূলত ইউজারকে খাটি লক্ষ লক্ষ ডলার ইনকাম করার জন্য। এখানে লাস্ট পোস্টটা একটু ফলো করেন, এখানে তারা কি বলছে আমি বাংলা করে দেখাই। এখানে দেখুন আপনি যদি তালিকার পরে আরো এক্স টোকেন পেতে চান, অর্থাৎ তারা মূলত যে টোকেনটা নিয়ে আসবে নিজস্ব সেটার নাম রেখেছে এক্স টোকেন। এই টোকেনের টোটাল সাপ্লাই 690 বিলিয়ন। বুঝতে পারছেন, এই টোকেনটা লিস্ট হবার পরেও যদি আপনি পেতে চান তাহলে আপনি গেট গেমসে গিয়ে এনএফটি ভাউচার কিনতে পারেন, যা পরবর্তীতে ওই ভাউচারটা কনভার্ট করে এক্স টোকেন নিতে পারবেন, এটাই তারা বলছে। আর এই গেট গেমস একটা মার্কেট প্লেস, এখানে আমরা একটু পরে যাব। তো দেখুন তারা মূলত প্রি মার্কেট লঞ্চ করছে। আচ্ছা, উপর থেকে আমরা আরো কিছু দেখবো। এই যে দেখুন একটা রিয়েল প্রজেক্ট কখনোই এরকম ইমেজ নিয়ে আসবে না। আর এখানে আপনি যদি তাদের কমিউনিটি কয়েকদিন ফলো করেন তাহলে তাদের অ্যাবনর্মাল কথাবার্তা দেখেই বুঝতে পারবেন। আমি তো আর কয়েকদিন ফলো করিনি, এক নজর ফলো করেছি। এই যে দেখুন তাদের গেট গেমস থেকে যে এনএফটি গুলো কিনতে পারবেন, 4টা এনএফটি একসাথে আপনি অর্ডার করতে পারবেন, এইরকম সিস্টেম তারা নিয়ে আসছে। মানে এনএফটি গুলো বেচার জন্য তারা খুবই আগ্রহ প্রকাশ করতেছে। এখানে তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে, এটা আমি বাংলা করব। এখানে তারা এটাই বলছে এখন আপনি একসাথে তাদের 4টা ভাউচার কিনতে পারবেন। দেখুন কেনাকাটা অনেক বেশি সুবিধাজনক হয়েছে, নতুন বৈশিষ্ট্য চেষ্টা করে দেখুন। তো দেখতে পাচ্ছেন, এটা একটু পরে ক্লিয়ার করে দিব, আপনারা মূলত তাদের কথাবার্তা গুলো ফলো করেন। আচ্ছা, বেশি কিছু দেখাবো না ভিডিওটা, তাহলে অনেক লং হয়ে যাবে। এখানে দেখুন রিয়েল প্রজেক্ট কখনোই তাদের ভিডিও লিংক এরকম অফিসিয়াল চ্যানেলে দেয় না, তাদের মিনি অ্যাপসের ভিতর থাকে, ঠিক আছে। আপনি যদি দেখেন তাহলে পয়েন্ট পাবেন, এটা ঠিক আছে, কিন্তু এরকম অফিসিয়াল চ্যানেলের ভিতর দেয় না। আর এবং এটাও কখনো বলে না যে আমাদের চ্যানেলে লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। এখানে দেখেন ডোন্ট ফরগেট দা লাইক দা ভিডিও, দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন, এই আমি এটা কপি করি। ভিডিওটি লাইক দিতে ভুলবেন না এবং মন্তব্যে আপনার চিন্তা ভাবনা ছেড়ে দিন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। এইরকম অ্যাবনর্মাল কথাবার্তা কোনো রিয়েল প্রজেক্ট বলে না, এবং একটা রিয়েল প্রজেক্ট কখনোই অন্য প্রজেক্টের সাথে তুলনা করে না। আচ্ছা, তারপরে এখানে দেখেন আপনাকে এয়ারড্রপের অ্যালোকেশনটা কিসের উপর ভিত্তি করে দিবে। এখানে তারা কি বলছে দেখেন, ওয়ালেট। এখানে প্রফিট পার আওয়ার্স ফ্রেন্ডস, মানে আপনাকে রেফার করতে হবে, মার্কেটিং করতে হবে, এটা কেউ বলে। ইনভাইটে তো প্রত্যেকটা কোম্পানি আলাদা একটা অফার রাখে প্রথমত। দ্বিতীয়ত ওয়ালেট, মানে এখানে আপনি যদি ওয়ালেটটা কানেক্ট করেন এবং মেক শিওর করেন অর্থাৎ ট্রানজাকশন করেন, এটা কিন্তু তারা আবার হাইলাইট করে দিয়েছে, তাহলে তো তারা আপনার কাছ থেকে হাফ টোন পেয়ে যাচ্ছে। তাই একটা প্রজেক্টে ওয়ালেট কানেক্ট এটা তো সবাই করবে, কিন্তু এখানে তারা উল্লেখ করে দিয়েছে কেন, যাতে আপনি এটা মিস না দেন। এখন দেখুন বর্তমানে টেলিগ্রামের মিনি অ্যাপ্লিকেশন নিয়ে আসলেই মিলিয়ন মিলিয়ন ইউজার সংখ্যা পাওয়া যায়, খুব সহজেই কমিউনিটি গ্রো করা যায়। তাই আমি যদি বর্তমানে এই একটা মিনি অ্যাপ্লিকেশন নিয়ে আসি, এগুলো বিভিন্ন ডেভেলপারের কাছ থেকে বাই করতে পারবো। জাভা স্ক্রিপ্ট বা কোডিং গুলো বা এআই যে ফাইল আছে ওই একটা ফাইল কিনবো এবং অ্যাডমিন প্যানেল নিজের অ্যাকাউন্ট সেট করব। এই যে দেখুন স্ক্রিনশটটা ফলো করেন, টেলিগ্রামের মিনি অ্যাপ্লিকেশন গুলো তারা এইভাবে টেনে,
বুঝতে পারছেন? এখানে এটার দাম দেখেন, এটাও কিন্তু ওই ট্যাপের 21,500 টাকা। তারপরে এখানে একটা দেখেন 12,500 টাকা, হামেস্টার কমবেটের মতো। এইরকম কিনে তারা মূলত প্রাথমিক অবস্থায় রেফারের কিছু অপশন দেয় যাতে মার্কেটিং হয়, অথবা দুই একজন ভালো ইউটিউবারের দ্বারা প্রমোট করায়, মুহূর্তের ভিতর কিন্তু ভাইরাল হয়ে যায়। কিন্তু 90% ইউজার এটা ধরতে পারে না। আমি যদি এইরকম একটা মিনি অ্যাপ্লিকেশন কিনি, মনে করেন 25,000 টাকায়, এবং আমি যদি একটু মার্কেটিং করি, আরো 1 লাখ টাকা খরচ করি মার্কেটিং এর পিছনে, বা 50,000, দুইজন ভালো ইউটিউবারের দ্বারাই প্রমোট করাবো, এদের মতো যদি রেফারেন্স অফার নিয়ে আসি, এখানে তারা কি অফার নিয়ে আসছিল, আমাদের এই প্রজেক্ট নিয়ে আপনি ভিডিও করবেন, এখান থেকে আপনি লটারির মাধ্যমে উইন হবেন, প্রথম উইন হলে $500 পাবেন, 250, 150। দেখতে পাচ্ছেন? তো মোটামুটি মনে করেন 1.5 লাখ বা 2 লাখ টাকা যদি খরচ করি, তাহলে কিন্তু আমিও হিউজ পরিমাণে ইউজার সংখ্যা পেয়ে যাব বর্তমানে। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং ওই 2 লক্ষ টাকার পরিবর্তে আমি কিন্তু 1 মাস না যেতেই 10 লক্ষ টাকা ইনকাম করে নিতে পারবো। এটা আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আচ্ছা আসেন আরেকটু জানি। এই যে দেখুন, তারা মূলত 1.5 মাসের ভিতরে 19 মিলিয়ন ইউজার সংখ্যা পেয়ে গেছে টেলিগ্রামে। তারা কিন্তু ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব সব কিছু কিন্তু প্রমোট করাচ্ছে। বুঝতে পারছেন? বর্তমানে যে পর্যায়ে গেছে, তাদের হিউজ পরিমাণে একটা ইনকাম হচ্ছে। কিরকম ইনকাম হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। এবং তারা কিন্তু এই চ্যানেল থেকে বিভিন্ন চ্যানেলে ইউজার সংখ্যা নিচ্ছে। তাদের একটা চ্যানেল আছে, এই যে দেখুন, এটা কিন্তু তাদের মেইন চ্যানেল। তারপরও তারা আরো একটা চ্যানেল ক্রিয়েট করছে, কারণ টেলিগ্রামে তো এখন ইনকাম। দেখতে পাচ্ছেন এখানে 7 মিলিয়ন সাবস্ক্রাইবার। আমরা যদি এখানে ক্লিক করে দেই, এখানে দেখেন মেইন চ্যানেল, মানে তারা কতগুলো চ্যানেল ক্রিয়েট করে রাখে, অথচ তাদের কোনো সাপোর্ট চ্যানেল নেই। তো যাই হোক, এখান থেকে মেইন চ্যানেলে ক্লিক করে দিলাম, এবং এখান থেকে এই চ্যানেলের ইউজার নেম দেখেন, মার্কস ইম্পেয়ার, নট ইম্পেয়ার। এখানে কিন্তু তাদের 2টা ইউজার নেম দেখতে পাচ্ছেন। আচ্ছা এখানে একটু ফলো করেন, এটা হলো তাদের বট। এখানেও তাদের 2টা ইউজার নেম দেখতে পাচ্ছেন। আমরা যদি এটা কপি করি, কপি করার পরে যেহেতু 2টা ইউজার নেম, এখানে কিছু কাহিনী আছে। কি কাহিনী সেটা দেখে নেই। আমরা ফ্র্যাগমেন্ট সাইটে যাব, যেটা টেলিগ্রামের সার্ভিস ওয়েবসাইট। এখানে গিয়ে আমরা ইউজার নেমটা পেস্ট করে দিব, এন্টার অপশনে ক্লিক করে দিব। এটা দেখুন ফ্র্যাগমেন্টের লিস্ট ছিল, এটা কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। প্রজেক্টটা আসছে কিন্তু আগস্টের 9 তারিখে। আপনাদের বিশ্বাস না হলে আপনারা চেক করে দেখতে পারেন। আচ্ছা যাই হোক, এই এম্পায়ার বোট, এই ইউজার নেমটা আপনারা আমার মতো একজন সাধারণ লোকে ক্রিয়েট করছে। তার কাছ থেকে এই এম্পায়ার বর্তমানে যে স্ক্যাম সাইট, এরা কিনছে। কবে কিনছে দেখেন, বিট হিস্টোরি, মানে কেনার জন্য দাম বলছে আগস্টের 1 তারিখ। যখন নিলামটা ইন্ড হয়ে গেছে, তখন কিন্তু অটোমেটিক ভাবে এই এক্স এম্পায়ারের কাছে এই ইউজার নেমটা চলে গেছে বা বটটা চলে গেছে। দেখেন আগস্টের 8 তারিখ। এটা আমরা গেট গেমস থেকে আপনাদেরকে দেখাই, তাহলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। আচ্ছা এখানে আসলাম, এখানে এসে আমরা ইউজার নেমটা পেস্ট করব, এখান থেকে এনএফটি। তো দেখেন এইটা, এটার পর ক্লিক করে দিব। এখানে আপনি হিস্টোরি দেখতে পারবেন। এই যে দেখুন, এই এনএফটিটা 1 তারিখে মিন্ট করছে। মিন্ট করার সাথে সাথে দাম বলে এটা কিন্তু কিনে নিছে। এই ইউজার নেমটা ছিল এই ব্যক্তির, এই কিন্তু অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এটার পর ক্লিক করে দিব। এই অ্যাড্রেস, এই ব্যক্তির প্রোফাইল দেখতে পাচ্ছেন। এ শুধু একটা এনএফটি ক্রিয়েট করছিল, ট্রেড ভলিউম দেখেন, এবং সেই এনএফটিটা বিক্রি করছে $160। নাম্বার 1 ট্রেড অন। এখানে হিস্টোরি অপশনে যদি ক্লিক করে দেই, দেখেন এম্পায়ার বট। আচ্ছা ব্যাক বাটন প্রেস করলাম। আচ্ছা তারপরে এই অ্যাড্রেসটা কার, এক্স এম্পায়ার বটের। মানে আমি আপনাদেরকে দেখাই, একটু ওয়েট করেন। এই কোম্পানির, বুঝতে পারছেন, যেটা স্ক্যাম কোম্পানি। এই অ্যাড্রেসটা এই কোম্পানির। এটার পর ক্লিক করে দিলাম। তাদের বর্তমানে দেখেন টন টোকেন আছে 38,000, গতকালকে আমি দেখছি 24,000। ট্রেড ভলিউম 528টা দেখতে পাচ্ছেন। তাহলে এত টন টোকেন এখানে কিভাবে আসে? নাম্বার অফ ট্রেড মাত্র 5টা। এখানে তাদের এনএফটি গুলো দেখেন, এম্পায়ার এক্স, এক্স গেম, এম্পায়ার বট, অর্থাৎ এই কয়টা। এবং এখানে আরো কিছু আছে, 2-1টা আছে, এই মানে 5টা টোটাল। এবং এরা কিন্তু এনএফটি গুলো ক্রিয়েট করে নাই, সবগুলো কিন্তু কিনছে। সেগুলো আপনারা এখানে চেক করলে দেখতে পারবেন। এখান থেকে আপনি সব ডেট সহ সবকিছু দেখতে পারবেন, যে কবে বিট করছে, কবে তার কাছে গেছে, এনএফটিটা সবকিছু দেখতে পারবেন। আচ্ছা এই অ্যাড্রেসটা আমরা আরেকটু অ্যানালাইসিস করব, যে এত টন টোকেন তাদের অ্যাড্রেসে কিভাবে আসে। এজন্য আমরা এখান থেকে এই যে অ্যাড্রেস দেখেন 9i, এই অ্যাড্রেসের পর ক্লিক করে দিব। তো দেখেন আমাদেরকে এখানে নিয়ে আসছে। এখানে তাদের 38,310টা টন টোকেন আছে, যেটার দাম 2,17,000। এখানে দেখেন রিওয়ার্ড ফর টেলিগ্রাম বট, দেখতে পাচ্ছেন টেলিগ্রাম বট থেকে তাদের 10 মিনিট আগে উইথড্র করছে 15,597টা টন টোকেন। এটা কিন্তু এই এক্স এম্পায়ারের হিসাব, দেখতে পাচ্ছেন এটা। তারপরে 16 সেপ্টেম্বর রিওয়ার্ড ফর টেলিগ্রাম চ্যানেল 2,575, মানে তাদের এই যে টেলিগ্রাম চ্যানেল থেকে ইনকাম হয়েছে। টেলিগ্রাম চ্যানেল যে বিজ্ঞাপন শো করে, ইউজাররা দেখে, তার বিনিময়ে 50% ইনকাম এই টেলিগ্রামের
ওনারকে দেয়। তারপরে এটাও 16 তারিখের, দেখেন রিওয়ার্ড ফর টেলিগ্রাম বট 20,134 টন টোকেন, দেখতে পাচ্ছেন। এখন আপনি ধারণা করেন যে শুধু টেলিগ্রাম থেকেই যদি তাদের এইরকম একটা ইনকাম আসে, তাহলে তাদের তো ইউটিউব চ্যানেল আছে যেখানে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব সংখ্যা, তাদের টুইটার থেকে ইনকাম আসে, তাহলে ইউজারের ধারা প্রতি মাসে তাদের কত লক্ষ টাকা ইনকাম আসে চিন্তা করতে পারছেন। আর আপনি এখানে কাজ করেন 2-6 মাস কাজ করবেন, আপনাকে দিবে 10 টাকা। 6 মাস কাজ করার পারিশ্রমিক কি 10 টাকা? আমি মানলাম তাদের এখন ভালো একটা টাকা আছে, তারা মনে করেন ওই বিটগেট বা এখন কুকয়েনও ফালতু এক্সচেঞ্জার সাইট হয়ে গেছে, একটা এক্সচেঞ্জার সাইটের সাথে আমা করে সেখানে লিস্ট করাবে। কারণ এই বিটগেট বর্তমানে এমন ফালতু হয়ে গেছে, কোন প্রজেক্ট যাচাই বাছাই করে না, সমস্ত প্রজেক্ট লিস্ট করায়। তারপর কুকয়েনও আছে, কিছুদিন আগে ছিল আপনার বাইবিট, তো বাইবিটটা এখন মোটামুটি অনেকটাই পরিবর্তন হয়েছে। তাহলে টোকেনটা যদি লিস্ট করায়, টোকেনের প্রাইস দেখবেন ওই আপনি কাজ করছেন না রকি রেবিটের মতো ওইরকম $2-3 পাবেন, বুঝতে পারছেন। যদি পেমেন্ট দেয় আপনাদেরকে এইরকম পেমেন্ট দিবে, $2-3 পাবেন, এ বেশি পাবেন। আর যারা মূলত রেফার টেফার করছে ইউটিউবার আছে, তারা মোটামুটি ভালো টাকা পাবে, হয়তো 5-10 হাজার টাকা পেতে পারে, আনুমানিক ধারণা দিলে, তাদের তো লস নেই। আর এইরকম কথা কোন ইউটিউবার আপনাকে বলবেও না। তো যাই হোক, আশা করি অনেক কিছু ধারণা নিতে পারছেন। আর একটু আপনাদেরকে দেখাই তাদের এনএফটি মার্কেটটা। এই যে দেখুন, এক্স এম্পায়ার প্রি মার্কেট, ট্রেড ভলিউম কিন্তু কম না, আপনাকে বিজ্ঞাপন দেখিয়ে তারা ইনকাম করে নেয়, প্লাস আপনি যে ওয়ালেট কানেক্ট করছেন, এখানে আপনার 12.5 লক্ষ ইউজার ওয়ালেটটা কানেক্ট করছে। এখন এর সাথে আপনি গুণ 3 দেন, মানে প্রত্যেকটা ট্রানজাকশনে প্রত্যেকটা ইউজার কাছ থেকে $3 সমপরিমাণে টন টোকেন নিছে, তাহলে তাদের টোটাল কত ডলার আসে এটা দেখেন। তারপরে এনএফটির হিসাবটা করেন, এখানে দেখুন 5,70,000 এনএফটি ভাউচার তারা ক্রিয়েট করছে। এখন প্রত্যেকটা এনএফটির পিছনে 33 সেন্ট করে হিসাব করেন কত ডলার আসে। এবং এখানে যে একটা প্রি মার্কেট লঞ্চ করছে গেট গেমসে, এখানে ট্রেডিং এর উপর ভিত্তি করেও তাদের কিন্তু একটা ইনকাম আসে। অনেকে বলবেন ভাই অলরেডি তো পেমেন্ট পেয়ে গেছি, আমরা মূলত এনএফটি সেল দিয়ে তো $5, $20, $30, অনেকে $100-200 পাইছি, তাহলে এটা স্ক্যাম করলো কোথায়? এখন আপনি ভাউচার ক্রিয়েট করছেন বা এনএফটি ক্রিয়েট করছেন, সেখান থেকে নিচে 33 সেন্ট আপনি মূলত এই মার্কেটে এসে এনএফটিটা প্লেস করছেন এবং বিক্রি করছেন বা সেল দিছেন। এখন আমার প্রশ্ন, এই এনএফটিটা কে কিনছে? এই এনএফটি কি কোম্পানি কিনে নিছে? না, এই এনএফটি কিনছে আপনার মতনই আরেকজন পাবলিক, যারা মূলত এনএফটি বিজনেস করে, এনএফটি নিয়ে কাজ বাজ করে, অর্থাৎ বাই সেল করে, কম দামে কিনে যখন আবার মনে করেন বেশি দাম হয়, অর্থাৎ ফ্লোর প্রাইস বেড়ে যায়, তখন আবার সেল দিয়ে দেয়। তাহলে এই এনএফটি বিক্রি করে আপনি যে টন টোকেন পেয়েছেন, এটা কিন্তু এই এক্স এম্পায়ার কোম্পানি আপনাকে দেয় নাই, এটা মূলত আপনি এনএফটিটা সেল দিয়ে যে টাকাটা পেয়েছেন, এটা মনে করেন আপনার মতো আরেকজন ইউজারের টাকা আপনাকে দিয়েছে, বুঝতে পারছেন। এই সিস্টেমটা করছে, এ থেকেও তাদের ইনকাম কিন্তু বেড়ে গেছে, তাদের কিন্তু 1 টাকাও লস নেই। আচ্ছা, এখান থেকে আমরা হিস্টোরিটা একটু চেক দিব এবং এখান থেকে সেল এটা ফিল্টার করে দিব। এবং এখান থেকে দেখেন এই এনএফটিটা এই অ্যাড্রেসে সেন্ড হয়েছে এই অ্যাকাউন্টে, এটার পর ক্লিক করে দিব। এবং এখানে দেখেন কালেকশন, দেখেন তার এর অ্যাকাউন্টে কতগুলো এনএফটি কিনে রাখছে, দেখতে পাচ্ছেন। এগুলো কি কোম্পানি কিনে রাখছে? আপনার মতনই আরেকজন ইউজার সে টাকা দিয়ে এনএফটি গুলো কিনে রাখছে। এরা মূলত এনএফটি নিয়েই কাজ করে, দেখতে পাচ্ছেন। এরা কম দামে কেনে, বেশি দামে বিক্রি করে। তো আশা করি বুঝতে পারছেন। আর এক্স এম্পায়ার এটা মূলত উইথড্র সিস্টেমটা রাখছে নট কয়েনের মতো। নট কয়েনও এনএফটি সিস্টেম নিয়ে আসছিল, কিন্তু নট কয়েন কখনোই আপনাকে বলে নাই যে আপনি এনএফটি গুলো বাই করেন, আমাদের কেনেন, এরকম কিন্তু কখনোই বলে নাই। যা এই কোম্পানি বলে যে আপনি এনএফটি পারচেজ করেন, অনেক সুবিধা আছে, দেখতে পারেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। এখানে প্রত্যেকটা বায়ারের হিস্টোরি চেক দিতে পারবেন যে কার কাছে কতগুলো এনএফটি আছে। নট কয়েনের সিস্টেম ফলো করছে, হামস্টার কম্বেটের সিস্টেম ফলো করছে, কম্বো কোড, কার্ডের লেভেল আপগ্রেড, মানে এদের টোটালি কপি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।